যে মানুষটির প্রতিবাদের ভাষা আমরা 14 তারিখ রাতেও পেয়েছিলাম ডায়মন্ড হারবার রোডের রাস্তাতে, আজকে আবারও তাকে পেয়ে গেলাম সপ্তম নিউজের পর্দায়। এবং গত 14 তারিখের পর থেকে যে উন্নতি বা যে প্রগতি পেয়েছে, যা অ্যারেস্ট হয়েছে, এবং ওনার কাছ থেকে আরও বেশি আমরা জেনে নেব যে উনি যা চেয়েছিলেন বা ওনার সাথে মানে আমরা কতটা বেশি শেয়ার করতে পারি এই আন্দোলনকে। 14 তারিখের রাতে আমরা বেরিয়েছিলাম সবাই মিলে একইভাবে মোমবাতি মিছিলে। তারপর এতগুলো দিন, আজকে 4 সেপ্টেম্বর, এতগুলো দিন অতিক্রান্ত হয়ে গেল, আমাদের সেই জনরোষ জনগর্জন কিন্তু আরও বেড়েছে। যতক্ষণ না আমরা আর.জি. কর কাণ্ডে সুবিচার পাব, আজকে এটা কোনো রাজনৈতিক কোনো মিছিল নয়, রাজনৈতিক কোনো আন্দোলন নয়, পুরো জনসাধারণের আন্দোলন, যে হচ্ছে আমরা প্রপার জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এই সুপ্রিম কোর্টে মামলাটা গেছে, সুপ্রিম কোর্টে আজকে আমরা জানতে পারছি 5 তারিখে হিয়ারিং হওয়ার কথা ছিল, সেই হিয়ারিংটা হচ্ছে না। কিন্তু আমরা জনগণের আদালত, এই জনগণ আমরা যে নেমেছি রাস্তায়, আমরা এর বিচার চেয়েই ছাড়ব। এখন অনেক রকম সমস্যা আছে, সেই সমস্যা আজকে প্রত্যেক কটা শ্রেণীর মানুষ আজকে পথে নেমেছে। হ্যাঁ, ডাক্তার নেমেছে, অভিনেতারা নেমেছে, গায়ক নেমেছে, শিল্পীরা নেমেছে, বুদ্ধিজীবীরা নেমেছে, আপামর জনসাধারণ নেমেছে। শুধু নামেনি একমাত্র পুলিশ। আপনার চ্যানেলের মাধ্যমে আপনাকে আমি প্রত্যেক জনসাধারণকে এইটুকুই বলবো, বা পুলিশ কর্মীদের বলবো, আপনারাও জনসাধারণের সাথে আসুন, তাহলেই দেখবেন এই পরিবর্তন হবে, বা এই হচ্ছে গিয়ে আমাদের প্রপার জাস্টিস পাবো। একমাত্র পুলিশ প্রশাসন শুধু রাস্তায় নামেনি, তারা শুধু আমাদের আটকানোর জন্য রাস্তায় নেমেছে। আমি পুলিশ বন্ধুদের অনুরোধ করব যে আপনারাও আমাদের মতো আপনারাও রাস্তায় নামুন এবং আপনারাও জাস্টিস চান। আপনারাও তো যখন আপনারা উর্দিটা বাড়িতে গিয়ে খোলেন, তখন তো আপনার স্ত্রী বা আপনার মেয়ে তো যখন জলের গ্লাসটা এগিয়ে দেয়, তখন তো আপনি একজন জনসাধারণ, আপনি উর্দিটাকে প্রশ্ন করুন। তারা তো আপনার দিকে তাকিয়ে থাকে, তাদের চোখের দিকে তাকিয়ে দেখেছেন কোনো দিন যে হচ্ছে গিয়ে তারা কি বলতে চায়, যে বাবা তুমি কি সত্যি হচ্ছে গিয়ে ওই আন্দোলনকে বাধা দাওনি তো, কারোর ওপর লাঠিচার্জ করোনি তো, কাঁদানে গ্যাস ছোড়োনি তো, জলকামান দিয়ে তাদের আক্রমণ করোনি তো, আমি তো তোমার মেয়ে। এই চোখের ভাষাটা আপনি বুঝুন, উর্দিটা খুলে আপনি নিজেকে জিজ্ঞেস করুন, উর্দিটাকে জিজ্ঞেস করুন, তাহলেই উত্তর পেয়ে যাবেন। মানুষের মনে একটাই প্রশ্ন আছে, এই যে যতগুলো অ্যারেস্ট হলো বা যা কিছু হলো, আজকে যে ভাঙচুরের জন্য যারা গ্রেফতার হয়েছিলেন তাদের পজিশন কি, তারা কি অবস্থায় আছে? না, প্রথম থেকেই তো আমরা বুঝতে পেরেছিলাম যে এভিডেন্স টেম্পার করার চেষ্টা করছে। হ্যাঁ, কলকাতা পুলিশের কাছে 4 দিন মামলাটা ছিল, 4 দিনের ভেতর সমস্ত এভিডেন্স কিন্তু ওনারা নিয়ে নিয়েছেন। এভিডেন্স আর খুঁজে পাচ্ছে না সিবিআই। তাও সিবিআইয়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে, যেহেতু কোর্ট মনিটরিংয়ে হচ্ছে। আমরা রাজ্য সরকারের পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি, শুধুমাত্র রাস্তা অবরোধ, বড় বড় লোহার পিলার তোলা, এছাড়া এইটা যদি সেই সময় আর.জি. করে 14 তারিখ হতো, তাহলে পরে কিন্তু এই আরও কিন্তু এই সমস্যা হতো না। কিন্তু 14 তারিখে ওনারা কেউ ছিলেন না, পুলিশরা তখন নার্সদের ঘরে গিয়ে লোকালেন। এই ছবি তো আমরা দেখছি। তাই আমি বলবো রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে, সবাই আপনারা আসুন, আমাদের মতোই আপনারা কোনো না কোনো বাড়ির হচ্ছে গিয়ে বাবা, কাকা, দাদা, আপনারা আসুন। আপনাদের মেয়ে, আপনাদের স্ত্রী, তারা কিন্তু সবাই আপনার দিকে প্রশ্ন হয়তো করতে পারছে না, কিন্তু চোখের দিকে তাকান, তারাও বলছে উই ওয়ান্ট জাস্টিস। আপনারা কেন বলতে ভয় পাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস? কিসের ভয়? ট্রান্সফারের ভয়? আজকে সবাই পথে নেমেছি, আমরা সমস্ত কাজ ছেড়ে আমরা পথে নেমেছি, কিসের জন্য? কলকাতা পুলিশকে অনুরোধ করব, রাজ্য পুলিশকে অনুরোধ করব, আপনারাও আমাদের সাথে হাত মেলান। আমার নাম সমিত কুমার দত্ত, আমি আইনজীবী, হাইকোর্ট এবং আলিপুর বার অ্যাসোসিয়েশনে আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সত্য নিউজে থাকার জন্য। এই লড়াই জারি থাকুক এবং এই লড়াই জিতুক।